আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসছি, অবশ্যই ভালো লাগবে। ভিডিওতে চোখ রাখেন। দেখেন আম গাছ, দেখছেন আমাদের কত বড় আম গাছ। এটা হলো শাহজামুদের আম গাছ। তো ইচ্ছে করতেছে একটা আম খাই, যা হোক আমটা কিন্তু কোয়ালিটি খেয়ে নেব। আর আমরা যদি আম খাই এভাবে, শাহজামু কিন্তু কিছু বলে না। দেখেন কতগুলো আম আমাদের গাছে। আমরা বলতে খাওয়ার জিনিস, খাওয়ার সমস্যা নেই। ভাইয়া পড়ছে, হ্যাঁ দেখছেন আমরা এভাবে করে বাঁশ দিয়ে গুটা মারে মারে আম পাড়ি গ্রাম অঞ্চলে। ঠিক আছে, আর কোথায় আর লাগবে? হ্যাঁ, বড় দেখে দেব। এখানে বড় আপু আসছে, বড় আপু নাকি শ্বশুর বাড়িতে চলে যাবে। তো বড় আপুর জন্য পাড়া হচ্ছে এগুলা। Ayun. Ano saro tayo eh. Hojar go. Tidak sana. Oh saro. Sabar ya na. Dito si. Hojar kaya. Ah, basuna da agad. রান্না করে চলে আসছি। রান্না করবে? আচ্ছা, আমি দেখছি বাসায় কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না করে চলে আসছি। আমাদের রান্নাঘর হলো ছাদটাই না মা? যখন বৃষ্টি হবে না তখন, হ্যাঁ বৃষ্টি হলে ঘরের ভিতরে ডুববে, বাহিরে খেলা করবে না। যখন বৃষ্টি হবে না তখন বাহিরে খেলা করবে। ঠিক আছে, এখন তেল দিয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ আম্মু, বিষাক্ত ছড়াবে তাই না মা? বেশি রোদে যাইলেও শরীরে বিষাক্ত ছড়াবে। এগুলো লবণ করতে এলো আম্মা আনতে যাচ্ছি। হাতে ধরো, এটা হাতে শক্ত করে ধরো, এভাবে ধরো। হ্যাঁ, মাংস রানতে কি দিবে? হ্যাঁ, পেঁয়াজ বাটা দিবে তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম বলো। পেঁয়াজ বাটা দিচ্ছে, এখন কি দিবে? এগুলোর নাম কি বলো? এখন আদা রসুন বাটা দিচ্ছি। চিকন জিরা বাটা। সুন্দর করে বলো না, এখন নাড়া দিতে হবে। তারা তোমার হাত ছাড়ো। হ্যাঁ, ভালোভাবে নাড়া দিয়ে দিছ। বলো এখন দেবো মরিচের গুঁড়া। এবার দেখাও, ধরো ওইদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। বলো মরিচের গুঁড়া। হ্যাঁ, বলো হলুদের গুঁড়া দাও। হলুদের গুঁড়া বলে দিছ। বলো হালকা পানি দিয়ে নিতেছি। আসো আসো, রান্না এখনো হয়। টমেটো দিচ্ছি। হ্যাঁ, নাচবে না। দাঁড়া, এগুলো দাও। বলো ডালচিনি, এলাচ। এই তো। বলো কাঁচামরিচ দিচ্ছি। সুন্দর বলো, দিকে তাকে বলো। ধরো লবণ নাও হাতে। বলো লবণ দিচ্ছি, এভাবে করে সেটা দাও। পরে গুলো লবণ দিচ্ছ, কি দিচ্ছ? আসসালামু আলাইকুম, সালাম দাও না। তুমি দিচ্ছ? স্কুলে দিচ্ছ? আসসালামু আলাইকুম বলতেছে যে বোন, ওয়ালাইকুম সালাম বলো না। কি আনছো যেগুলা?
স্কুল থেকে কি আনছ আব্বু এগুলা? কি আছে দেখি। আজকে আমার ছেলেকে 10টা টাকাও দিতে পারি নাই। কি দিচ্ছে যে? এগুলো দিছে যে, এগুলো কে দিছে যে? তো রাস্তায় পাইছে যে এগুলো টাকা, এগুলো আর নিছে কেন? এগুলো দান বাক্সে দিয়ে দিতে। আচ্ছা টাকা করে দান বাক্সে দিয়ে আসছে। প্রতিদিন টাকা দিয়ে দান বাক্সে দিয়ে আসে। হ্যাঁ, তোমার জন্য মাংস রান্না করতেছি যে চিকেন। আচ্ছা তোমরা ওখানে বসো। আমি রাখতে পারবো। আচ্ছা আমি একটা দিব। মুস্তাকিমকে একটা দাও, ও দিবে। দিয়ে আসো। এখানে আমি নতুন কাঁকরোল দিয়ে রান্না করব। নতুন কাঁকরোল এখন বের হয়েছে। কাঁকরোল গুলো দিয়ে দিচ্ছি। দেশি আলু, দেশি কাঁকরোল। বাবা বাবা বাবা, লবণ হয় নাই তো, লবণ দেখাবো তোমাকে পরে। আমি এগুলো মরিচ মরিচ জ্বলবে। আমি তোমাকে বলে দেব না। বোনকে একটু দাও তো বাবা। আমি ওকে দেব না। তুমি তো মিলেমিশে খাও। মুস্তাকিম বোনদের ছাড়া কিছু খায় না। আজকে কি ফরাইছ আব্বু? আর কি বলছে? সার মাসে? হ্যাঁ আজকে মাসে? আজকে মাসে সারে? এটা কোনটা সার মাসে যে? মাসে কি জন্য মাসে? আমার কলম থাকতে না সেজন্য। তোমার কলম ফাও না সেজন্য? তোমার পেন্সিল নাও না এখানে? আর পর ব্যক্তি কাজ করে দিয়ে না। বাবা এনে তুমি। আমি কলম আমি পাচ্ছি না। এনে তুমি দেখে। আমরা এখানে ঘুরিয়ে। স্কুল থেকে এসে আমার বাবা আমাকে কিভাবে সমা দিবে? স্কুলে কিভাবে থাকো? আমাকে সারা ভাল লাগে? ভাল লাগতে হবে। তুমি এখন বড় হচ্ছ, স্কুলে পড়ালেখা করে বড় হতে হবে, বুঝছো? আমার মুস্তাকিম স্কুলে যাওয়ার সময় একটু কান্নাকাটি করে না। জান্নাত মনি যাওয়ার জন্য কান্না করে। স্কুলে যাবো, স্কুলে যাবো। তুমিও কান্না করো না? তুমি আর একটু বড় হলে যাবো। ও বা আব্বু আইজান আইজান, ধীরে ধীরে বাপ 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 আইবা যে খোয়া খাইতার নয়। অবস্থা দেখছা না? তোমার সংসার করতে করতে দেখো, আগে একটু হাত কাটি দিলে কত সিলে করতাম, এত বড় হাত পুড়ে গেছে যে একটু কান্নাও করি নাই। শুধু বলছি লাইলা হিল্লাল্লাহ লাইলা হিল্লাল্লাহ লাইলা হিল্লাল্লাহ। পুরো কত বড় হাত পুড়ে গেছে। সবাই দোয়া করবেন আমার জন্য। এই হাত পুরাই কিছু হবে না। না হবে না। এদিকে দেখতে দেখতে দেখেন আমার মুরগির মাংস রান্নাটাও হয়ে গেছে। আজকে আমরা একটা টুসা হচ্ছে না এটা? হ্যাঁ একটা টুসা হচ্ছে। টুসা মানে পুরো টুসা করে গাইলে টুসা চামড়া যাওয়ার সাথে সাথে আরো 3-4 চামড়া চলে গেছে। মানুষের শরীরে কত চামড়া আছে জানো? রামমনি বাস এখন খাবে হ্যাঁ, মাংস দিয়ে। ওয়াও, আব্বু কাদর দিয়ে চলে আসছে এদিকে। পাগলা। চলো নিয়ে যাই গে এখন, ডাল দিয়ে খেয়ে ফেলবো। আব্বু ব্যাগ নাও চলো। তুমি আমরা এখানে আছি যে কেমনে বুঝতে পারছো? মুস্তাকিম আমরা এখানে কে বলছো তোমাকে? আর পয়সা পয়সাই বলো তো। তোর পকেটে আছে তো, পকেটে বেশি তো। জিলাপি কত থেকে কিনছো যে তুমি? চলো আব্বু চলো নিচে। কেটিতে শার্ট তুলবো। সুন্দর করে বলবো না কথা। এদিকে তুমি কিভাবে পার হও যে মা? কালকে তুমি এদিকে কিভাবে গেছো যে? হ্যাঁ কিভাবে? হ্যাঁ কিভাবে গেছো আমাকে একটু দেখাও না। কিভাবে পারো? এই কিভাবে করে কি? আর যাবে না বুঝছো, এখানে একটা পুকুর আছে যে পুকুরে পড়লে বেশি পানি খাবে বুঝছো। আর কোনো সময় যাবে না। হ্যাঁ তুমি তো কি সাঁতার জানো না। তাইলে কিন্তু যাবে না। এদিক দিয়ে আমরা সবাই যাই যে একা একা আর আসবে না বুঝছো। আমরা বলি কি
আমাদের এখানে প্রচুর বৃষ্টি পড়ছে, বাতাসও হয়েছে, সেই কারণে দেখেন এই ক্ষেতের চারপাশে যেগুলো ইয়া করছে ওগুলো সবগুলো দুলে পড়ে গেছে। হুম, শুধু খেতে করে খাইলে হয় না, মাঝে মধ্যে একটু খেতের যত্ন করতে হয়। দেখছো সোজা হয়ে গেছে, কাজ শেষ। আম্মু সিম গাছে বাজিয়ে না, এগুলোতে বাজিয়ে না, সরো খাটো, আসো আমার সাথে আসো, এদিকে দাঁড়াও দাঁড়াও। দেখো হ্যাঁ আসো, তুমি এদিকে আসো, এগুলো কি করে দেখ বসে গাছটা আসো, দেখে সিম গাছ বাজবে গায়ে। আমরা এখন কোথায় আসছি, এটা কার খেতে? তোমাদের দাদির খেতে। ও মা, দেখছেন আমার জান্নাত মনি আর দাদির খেতে। মাশাআল্লাহ, এদিকে আসো না তাড়াতাড়ি, দেখো না তাড়াতাড়ি দেখো না। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ। এখানেও হয়েছে, মাশাআল্লাহ বলছো। আম খাবে? আম খাবে না? আমার মেয়ে অনেক ভালো। এগুলো মানুষের ক্ষেতের আম, বুঝছো, তাই খাবে না। তো আমার শাশুড়ির খেতে আসছি, দেখি কি আছে না আছে, কিছু নিতে পারি কিনা দেখি। আম্মু খেতে দিতে আসো। হ্যাঁ এখানে ভিতরে কুমড়ো আছে, তাই না মনে? আচ্ছা এদিকে আসো, আমরা এখান থেকে বোধ করেছি এটা, এদিকে আসো। দেখেন মানে গাছ যদি থাকে একটা দুটো থাকলে বেশি থাকতে হয় না, এখানে কিন্তু বর করেছে বেশি রুটে না, দুইটা গাছ। তো এখানে বেশি গাছ না, শুধু স্যার দুইটা বরবটি গাছ আর দুইটা বরবটি গাছ। দেখেন কতগুলো বরবটি গাছ, এগুলো একেবারে ফ্রেশ। এগুলো যদি খাইতে পারেন প্রচুর ভিটামিন। চলো খুব মজা। বলিও না দাদিয়াকে। এগুলো বাবুর জন্য এসে যে তোমাকে তো শাক নিতে বলছি, যে তুমি এগুলো কিনেছ। গরুর খাবার। হুম, দেখো না কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা চলো, হয়েছে আর নিতে হবে না, হাঁটো। না এটা ধান। এগুলো আমাদের কলা বাগান না, মেজবের কলা বাগান। ধানে এগুলো এসে এসে বাঁচিয়ে ফেলতে পারো না, এই দেখো ধান নষ্ট করে ফেলতেছে যে, দেখো। এই দেখো কি অবস্থা, এগুলো তুলে ফেললে কি যায়? মেয়ে হয়েছে আমার মতো নাকি অনেক কাজ করে। হ্যাঁ হ্যাঁ পারি তো, হাঁটো হাঁটো আসো। হ্যাঁ যান, এগুলো তুলে ফেলো, যান এগুলো তুলে ফেলে চলো, আসো আসো যান। আম্মু যান। জি বলো না মা, আসো আসো। গরু খাবে না না, শাক তুলবো যদিও, চলো আমাদের খেতে দিতে চলো এখন। মিষ্টি কুমড়া এটা নিছ? মিষ্টি কুমড়া নাও নাই? ফাঁকা মিষ্টি কুমড়া এটা এখন খাবে না? না এটা দাদুর মিষ্টি, এখন গাছ না বাজে তো হইতে, তারপরে আসো বাজে বাজে যা মায়ের দাঁড়ান না, তুলে যাবো কই? হ্যাঁ আসো, আজকে নিব না এটা। মিষ্টি কুমড়া এটা ওইদিকে আছে, একটা মিষ্টি কুমড়া আছে শুধু।
তার ওদের নিয়ে গেছে সবগুলা। হাঁটো হাঁটো। এগুলো কত যত্ন করছি, কত যত্ন করি, পানি দিই, তারপরও মানে একটা ইয়া হচ্ছে না, মানে এখানে বিষ ভিটামিন কিছু দেওয়া যাচ্ছে না, তো সেই জন্য যদি ওগুলো দিতাম তাহলে ঠিকই ধরতো। দেখো কি সুন্দর সুন্দর কদু এসে এসে ঝরে যাচ্ছে, ঝরে দেখতেছে, সুন্দর করে হচ্ছে না। যাই হোক, কিন্তু অনেক একটা জিনিস বেশি খাইছি, বেগুন আর বেগুন টমেটো সে খাওয়া খাইছি, এখন গাছ সহ বেড়ে গেছে। খেলনা খাইছ? রাখো খেলনা খাইছ। তুমি খাইছ? আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন মরিচ গাছগুলো কি দিলে সুন্দর হবে। গাছগুলো দেখেন মরিচ ধরতেছে ঠিকই, কিন্তু গাছটা সৌন্দর্য চলে গেছে। অনেকে পড়তেছে বৃষ্টি পড়তেছে না, তাই ভালোভাবে নাকি বৃষ্টি পড়লে ঠিক হয়ে যাবে। এই মরিচগুলো অনেক জাল, ভীষণ জাল এগুলো। আমি মরিচ কিন্তু কিনতেছি না, অনেকদিন ধরে গাছ থেকে খাচ্ছি। যে দেখো বেগুন গাছের ফুল, গাছে নাকি মরিচ ছিল, নাকি মরিচ বেশি হয়, সেই জন্য আমি মরিচ ছিঁড়ছি, ছিঁড়ে ফেলি। হ্যাঁ, এত বড় 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 কদু হয়ে হয়ে সবগুলো ঝরে যায়, এত বড় বড় কদু হয়, তো কদু হয়ে তারপর পড়ে যায়। হ্যাঁ দাঁড়াও। তো আজকের মতো আমাদের ব্লগ এখানেই শেষ। কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।